এইমাত্র পাওয়া খবর, ধর্ষণ মামলায় ইমরান ভিপির যাবজ্জীবন জেল হলো। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছে কেন? আমার মনের মধ্যে নিয়ে আসছো বাসায় আসছে কেন? এটা কি তোর জামাইয়ের বাসা? প্রিয় দর্শক, ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল ইমরান ভিপিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ, তাও আবার ধর্ষণ মামলায়। একটা মেয়েকে হিরোইন বানানোর লোভ দেখিয়ে দিনের পর দিন তার সাথে অনেক অত্যাচার করেছে ইমরান ভিপি। তার সাথে নাকি প্রেম ভালোবাসা অনেক কিছুই করেছে, আর যার ফলে সেই মেয়ে, এমনকি তার মা যখন তার বাড়িতে যায় তখন ইমরান ভিপি তাদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। প্রিয় দর্শক, আসল ঘটনা আসলে কি, তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। বন্ধু আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছে কেন? আমার মনের মধ্যে নিয়ে আসছো বাসায় আসছে কেন? এটা কি তোর জামাইয়ের বাসা? বাসায় আসছেন কেন? মামলা করবেন আমার নামে? এই পুরো নেত্রকোনার আপনারা কথা বলি, আপনারা আমার বাসায় অনুমতি ছাড়া আসছেন কেন? কেন বুঝাইতে আসছেন? কেন? এই কত বড় সাহস! এই থানায় ফোন দাও। এই শুনেন, এই নেত্রকোনাবাসী, আপনারা আর্মিতে ট্যাপ দিয়ে টাকা পয়সা খাইছেন। এই তথ্যগুলো আমি তখন পাইছি। বাবা হুন দিছে আপনারা নেত্রকোনার জ্বালা খাইছেন। যখন এই তথ্যগুলো আমি জানছি, শুনেন, আমার কথা শুনেন, একদম চুপ। আপনারা মানুষদেরকে ট্যাপে ফালান। আমি সব তথ্য পাইছি। হ্যাঁ, ট্যাপে ফালান। আপনারা পুরো, আমি তথ্য কোনো কিছু জানি না। আমার বাসা আপনি আসলেন কেন? আমার অনুমতি ছাড়া আমার বাসা কেন বুঝাইতে আসবেন? আমি ব্যস্ত থাকি। আপনার মেয়ে আমার তুমি যে দিনের পর দিনে ফোন দাও, আমি বারবার বলে আমি ব্যস্ত আছি। তুই বাসা আসছি কেন? আমার অসুস্থ আমি আইছি। বসেন 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 বসেন। আচ্ছা বাবা কেন কানবেন? আমার বাসায় এই অভিনয় করবেন না, অভিনয় করবেন না, অভিনয় করবেন না। নেত্রকোনার সবাই দেখেন, আমি ইমরান তালুকদার বিপি। আমার ট্যাপে ফেলাবেন আপনি। আমার আগে জানু পাইছেন, আমার আগে জানু
টানু পাইছো বাবা, শোনো। আমার কি টানু পাইছে এটা কি নেত্রকোনা এটা আশুলিয়া কোনটা? এটা এনা আমার তোমার আমি এটা 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 আশুলিয়া তোমার এটা করতাম। তোমার নাম একবারও কইছি না। এই ছেলেটা কইছি, তুমি ছেলেটা বলছো, তুমি মারা গেছো। ওর এই কথা বলুন আমি মিথ্যাবাদী বানাইছে। আমি একবারও কইছি না। অভিযোগ করেন না কোনটা? আমার কথা কইবা দে। মনে আছে কও। প্রিয়ারে যে মরা লাশ বানাইছিলেন কেলা? আপনি লাশ এই আমি বলি মরা লাশ বানায় যে আমি আসছি, মরা আমি লাশ আসছি। মরা লাশ আমার মায়ের কথা বললে আমি আসছি। বয়স দিছো? এ কান্নার বয়স ছিল না। এই অভিযোগ করছেন না তোর আম্মা না, না, এটা আমার অভিনয় ছিল। হ্যাঁ এটা অভিনয় তোর ছিল। বারবার কই তোর মা কিন্তু ভালো শোনো, না। তোমারও মা আছে। আমি তোরা আমার কইছি মা না। নাই। আমার মা আমার শাশুড়ি মা আছে। আমার বাসায় আমার অনুমতি শাস্তি দিবা। আচ্ছা, আমার বাসায় আচ্ছা, আসি। আসি, আসি, ফোন তোমার দিছে আসি। 3-4টা ট্র্যাপে ফেলা দিয়ে আমারে আমার কি জানু পাইছ এটা কি নেত্রকোনা পাইছ না, নেত্রকোনা পাইছ তোমার কথা একবার আমি কিছু এটা কই না। নেত্রকোনা এই ছেলেটা পাইছ। কইছে, এই ছেলেটা কইছে। এই কইছে, এই ছেলেটা কইছে। এই ছেলেটা কইছে না, তুই বলে আমার গেছো, আমি বলি মিথ্যাবাদী। আমি বাসায় গেছি তো আমি বলি মিথ্যাবাদী। আমি তো বাসায় গেছি আপনি অভিনয় করবেন না আচ্ছা, কও, আচ্ছা, কইতে দাও। এই জুয়েল ভাই আমি আমার এই কথা যদি প্রমাণ দিতে পারে, কথা কইতে আমারে আমার মেয়ের ফোন দিছে সুমাই। জিজ্ঞেস করেন ফোন দিয়ে আপনি না হাত 500 কল দিয়ে সারা দিনে 500 কল। আমি ব্যবসা আমি জানি না তো বাবা না, আমি তো জানি না বেটা। কি আর আমি বারবার কই দিছে বাবা মনে লোতে মন না চেষ্টা তো করবা। হাসি দেওয়ার আগে একটা মানুষের কথা তো মনে হচ্ছে। সংসার আমার সংসার বাবা মনে তুমি আর হুন্দ কে কি হয় তোমার তুই দিন 500 হুন্দ কেন আমি ব্যবসা থেকে আমি তুমি আর হিন্দু কে বল আমি ফোন দেবো তুমি জানো না ফ্যামিলি আছে তুমি কি শুনছো অবস্থায় আমার 4টা কল তুমি আর বাগান হারাই দিলা আমাকে বলো তোমার বাসায় আমি আসবো এমনি না তুমি আমার বাসায় আসবে আমি বলছি আমার আপনার বাসায় আসতে হবে না আমি ঘুম থেকে উঠছি আমি আমার আম্মুরে নিয়ে আমি আসবো তোমার মা আমি সেখানে বসছি। এই আমার বলতে আমি নেই বাবা সিলেক্ট চুপ এই চুপ শুনেন শুনেন নেত্রকোনার আমি নেত্রকোনা হাসি দেওয়ার আগে মানুষের কথা মনে। নেত্রকোনা আমি চিল্লাইছি না, আমি চিল্লে বুঝাইতাম আইছি। নটা জুয়েল ভাই আমার একটা কথা কইবার দাও না। আমার একটু কথা বলো তো। দেখছো মা? আমার একটা কথা ভাই চুপ চুপ এই সবাই চুপ। ফাঁসির কথা বলছেন যে ভিডিওর কথা ওই ভিডিওটা এই ভিডিও আপলোড করব আমি এখন বাসায় আসার জন্য এই ভিডিও আমি নেটে আপলোড করব আমার কাছে এই সব মানুষ ট্র্যাপ করছে আমার সাথে তোমার ভাই হিসেবে দেখাই দেখি হবো না। বাসায় এসে ফাঁসি দিতে না এটা করে নাই আমার অনুমতি নিছ আমার বাসায় আসতে আমার মেয়ে যদি মারা যায় তাহলে আপনি অভিনয় লেগে সেরা আপনি ভালো অভিনয় জানেন বাবা আমি আপনি জানুন নামে মামলা করে দিয়েছিলেন কোনটা? কারে জুয়েল ভাই কাছে? জুয়েল ভাই শুনেন শুনেন এই আমি একটু কথা কইবা দিয়ে থাকে যদি এই কথা মিথ্যা হয় তাহলে এই বিচার অন্য দিক দিয়ে হইতে হবে। কোন দিক দিয়া আল্লাহ করবো। পিছন দিয়া কেন বাবা? করো আমি বলি নাচছি না। উম্মাইতে দেখো। তোমরা তুমি আর তোমার আম্মা মিলে নেত্রকোনা কি কি করছো আমি কিন্তু সব তথ্য পাওয়ার পরে আমি তোমার লগে আমি কথা কিচ্ছু বলি করি না। নেত্রকোনা। তোমার ফোন ধরি না আচ্ছা না ধরো। এই আল্লাহ কথা। আচ্ছা না ধরো। কেন ধরি না আচ্ছা না ধরো বাবা, না ধরো। তোমরা যে এক আর্মি থেকে তোমরা নাকি টাকা খাইছো কেডা? এই প্রমাণ দেন আচ্ছা প্রমাণ দেন প্রমাণ দিয়ে আমার সাথে কথা বলবেন আর মেয়ে ছোট দিয়া এই যে যায় এখন বাবা। এর লেগে তো প্রমাণ রাখছি নেক্সট যাতে কেউ ট্র্যাপে না পাইতে পারে নেক্সট যাতে তোমরা কারো ট্র্যাপ না করতে পারো আমি তোকে ট্র্যাপ করি না ওরা হচ্ছে মানুষ সাধারণ মানুষকে ট্র্যাপিং করে দেখো মা, দেখো, দেখো। আলো সমস্যা কি বয়ফ্রেন্ড কি আমি হচ্ছে আমার মায়ের কাছে দুষ্ট নেই। তোমরা আমার বাসায় এসে ভয় পাইছে না, এই কথা না বলে, ভয় পাইনি। তোর বাড়াত গেছে না? তোমার ছেলেটা মুয়ে মুয়ে করতে বাড়াত গেছে না? আমি জানতাম। বাসায় গেছি আপনার মেয়ে ঘুমের ওষুধ খেয়েছে আমি হ্যাঁ আমি আমার
জামাই লেগে ঘুমের ওষুধ খাইছি আমার জামাই মারা গেছে মারে বুঝায় তো লেখা মানুষদের যেন বাসায় বাসায় আমার ঠিক আছে না আমার মেয়ে উচিত হয় না বাসায় আসা উচিত হয় না। বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখতেই পেলেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর ইমরান ভিপি, যাকে নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় চলতেছে। হিরোইন বানানোর লালসা দিয়ে এই মেয়েটার সাথে অনেক খারাপ কাজ করেছে, আর যার ফলে মেয়ে এমনকি মা তার বাড়ি সোজা যায়, আর যার ফলে ইমরান ভিপি এমনকি তার পরিবার তাদের সাথে খুব খারাপ অত্যাচার করে। তবে শেষ পর্যায়ে গ্রেপ্তার হয়েছে ইমরান ভিপি। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।